7/9/2020। বার হলো সোমবার। আজকে রাশিফলে কোন রাশির ভাগ্যে কি কি আছে সেটি জানতে আপনারা শেষ পর্যন্ত একটু ভিডিওটা দেখবেন। তো আপনারা দেখছেন জ্যোতিষ এবিএস ইউটিউব চ্যানেল। যদি আমাদের এই অনুষ্ঠানটি ভালো লাগে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে চন্দ্র ভরণী নক্ষত্রে আছে মেষ রাশিতে, অর্থাৎ চন্দ্র কিন্তু আজকে শুক্রের নক্ষত্রে আছে। তাই স্বাভাবিকভাবে মেষ রাশির মানুষদের তারা আজকে প্রচণ্ড কর্ম করবে সাকসেস পাওয়ার জন্যে, কিন্তু শরীর স্বাস্থ্য কিন্তু তাদের অনেকটা সায় নাও দিতে পারে, অর্থাৎ আপনার মধ্যে একটা এনার্জি লেস ব্যাপারটা কিন্তু চলে আসতে পারে। তাই অবশ্যই মনের শক্তি বাড়িয়ে আপনি কাজ করুন, তাতে দেখবেন আপনার সফলতা কিন্তু আসবে। কারণ আজকে সফলতা পেতে গেলে আপনাকে কিন্তু মনের জোরটাকে অবশ্যই বাড়াতে হবে, কারণ আপনার শরীরটা কিন্তু সায় নাও দিতে পারে। কারণ আপনি সাকসেসের জন্য হয়তো অনেকখানি চেষ্টা করবেন, কিন্তু সেই চেষ্টাটা কিন্তু যেন পারফেক্ট হয়। বৃষ রাশির মানুষের আজকে অধিক ভোজন হওয়ার একটা ব্যাপার থাকবে, অর্থাৎ খাওয়া দাওয়ায় আপনার বিশাল পটু হবেন। আজকে আপনি ভালো মন্দ খাওয়ার একটা যোগ থাকছে। শুধু তাই না, খাবারের প্রতি আজকে আপনি একটু অত্যন্ত লোভী প্রকৃতির হয়ে যাবেন। তো সেই ব্যাপারটা থাকবে। যারা বৃষ রাশির মানুষ, অবশ্য বৃষ রাশির মানুষ খেতে খুব পছন্দও করে, বিশেষ করে মিষ্টি। এবং বৃষ রাশির মানুষের আজকে আত্মীয় কুটুম্ব সমাগমের একটা কিন্তু যোগ দেখা যাচ্ছে। যারা বৃষ রাশির মানুষ হঠাৎ করে আজকে আপনি একটা শুভ খবর পেলেন, দেখা যাচ্ছে হয়তো আপনার কোনো প্রমোশন হলো, বা হয়তো আপনার চাকরির ক্ষেত্রে একটু অন্য জায়গায় ট্রান্সফার হলো, কিন্তু সেখানে কিন্তু একটু ভালো পোস্টের জন্য, অর্থাৎ কর্মের ক্ষেত্রেও বলা যায় আশানুরূপ সাফল্য কিন্তু আপনারা পাবেন। মিথুন রাশির মানুষদের যে জিনিসটা দেখা যাচ্ছে, দাঁতের সমস্যায় কষ্ট পেতে পারেন, অর্থাৎ দাঁতে যন্ত্রণা, দাঁতে ব্যথা, এই ধরনের কিন্তু একটা যোগ আছে। তাই মিথুন রাশির মানুষদের দাঁতের ব্যাপারে একটু সেন্সিটিভ থাকবেন, কেননা দাঁত নিয়ে আপনি কিন্তু কোনো রকমের একটা সমস্যায় পড়ে যেতে পারেন। যারা মিথুন রাশির মানুষ, ভালোবাসার ক্ষেত্রে প্রেমিক বা প্রেমিকার সাথে মনোমালিন্য সৃষ্টি হতে পারে, ভালোবাসায় একে অপরের সম্পর্ক বিনষ্ট হতে পারে, বিশেষ করে কথা কাটাকাটি হয়ে। তাই অবশ্যই কথা কাটাকাটি করবেন না, শান্তভাবে কথা বলবেন, তাতে কিন্তু সম্পর্কটা ভালো থাকবে। কর্কট রাশির মানুষদের যে জিনিসটা দেখা যাচ্ছে, অন্যের কথা শুনে নিজের ক্ষতি করবেন না, অন্যের কথা শুনে নিজের পরিবারেরও ক্ষতি করবেন না। আজকে কিন্তু আপনাকে কেউ ভুল পথে চালিত করতে পারে। হয়তো আপনি অন্য কারোর একটা ব্যাপার, কেউ আপনাকে বলল যে আপনার পরিবারের লোকজন খারাপ বা অমুক খারাপ তমুক খারাপ, আপনি সেই কথাটা কিন্তু বিশ্বাস করলেন, এবং এর ফলস্বরূপ কিন্তু আপনার কিন্তু অনেক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই অবশ্যই দয়া করে একটু যাচাই করে বিশ্বাস করবেন, না হলে কিন্তু মানুষের সমালোচনায় বা মানুষের কথায় কিন্তু আপনি নিজের পরিবার বা নিজের কাছের লোকের সাথে কখনোই সম্পর্ক নষ্ট করবেন না, কারণ এই ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে যারা কিনা কর্কট রাশির মানুষ। সিংহ রাশির মানুষদের যে জিনিসটা দেখা যাচ্ছে, সেটা হলো কাজ করবেন, সফলতাও আসবে, কিন্তু একটু দেরিতে আসবে। তাই আপনার আজকে ধৈর্য কিন্তু চুক্তি করতে পারে, অর্থাৎ ধৈর্য আপনি নাও ধারণ করতে পারেন, ধৈর্য হারিয়ে ফেলতে পারেন যারা সিংহ রাশির জাতক বা জাতিকা আছেন। তাই আমি অবশ্যই আপনাদেরকে বলবো, ধৈর্য ধরে কাজ করুন, পেশেন্স নিয়ে কাজ করুন, তাতে কিন্তু আপনি যে কাজটা করবেন সেই কাজটা আপনি সাকসেস করতে পারবেন। অর্থাৎ দেখা গেল আপনি একটা ভালো একটা কাজ নিয়ে বা একটা চিন্তা নিয়ে বসলেন, দেখবেন মাঝখান দিয়ে আপনি দিকভ্রান্ত হয়ে গেলেন, অর্থাৎ ধৈর্যটা ধরতে পারলেন না, হঠাৎ করে সেই কাজটা আপনি ফেলে রেখে চলে গেলেন, এরকম ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে। এবং এর ফলস্বরূপ আপনার কাজটা কিন্তু শেষ হইল না, অর্থাৎ কাজটা শেষ হলো না। তাই অবশ্যই কাজটা কনস্ট্যান্টলি কাজটা করবেন, কন্টিনিউ করবেন, তাতে কিন্তু আপনার সেই কাজটা সাকসেস হবে বা সমাপ্ত হবে। এবার আসবো কন্যা রাশির মানুষদের যেটা দেখা যাচ্ছে, ভাইয়ের কিন্তু একটা বিয়ের যোগ দেখা যাচ্ছে। ভাইয়ের কোনো বিয়ের সম্বন্ধ আসতে পারে নতুন করে আপনার বাড়িতে। যদি আপনার নিজের কোনো ছোট ভাই বা বোন থাকে, তাদের সাথে যেমন একাধারে আপনার একটা সম্পর্ক যাতে আরও সুমধুর হবে, এবং আপনি অভিভাবক হিসাবে বা আপনার কিন্তু আজকে অনেক বাড়তি দায়িত্ব চলে আসতে পারে পরিবারের তরফ থেকে। বিশেষ করে ভাই বা বোনের কোনো বিয়ের একটা যোগাযোগ বা সম্বন্ধ কিন্তু আজকে আপনি দেখতে পেতে পারেন। এই ব্যাপারটা কিন্তু থাকছে যারা কিনা কন্যা রাশির মানুষ। এবার হলো তুলা রাশির মানুষদের আজকে নতুন করে প্রেমের পড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, নতুন করে ভালোবাসার স্মৃতি, কিছু পুরানো স্মৃতি, যারা অলরেডি ভালোবেসেছেন তাদের কিন্তু দেখবেন, যদি সেই সম্পর্কটা আপনাদের কোনো রকমের ব্রেকআপ হয় বা ভালোবাসাটা যদি ভেঙে যায়, দেখবেন আপনার আগের যে স্মৃতি, কারণ ভালোবাসার মধ্যে একটা ছেলে বা মেয়ে বা স্বামী বা স্ত্রী, যে কোনো ভালোবাসা তো ভালোবাসাই হয়। তো এবার সেই সম্পর্কটা যদি আপনাদের কোনো খারাপ হয়ে যায় বা ভেঙে যায়, দেখবেন অতীতের কোনো স্মৃতি কিন্তু আজকে আপনাকে চিন্তা করতে বাধ্য করছে।
অর্থাৎ আজকে আপনার অতীতের কোনো স্মৃতি নিয়ে আপনি চিন্তা করতে থাকবেন, যারা কিনা তুলা রাশির মানুষ। তুলা রাশির মানুষ অতীতের স্মৃতি নিয়ে কিন্তু আপনি বেশি করে চিন্তা করবেন। তবে তুলা রাশির মানুষদের আজকে কিন্তু ফাটকা ইনকামের একটা সম্ভাবনা থাকছে। যে কোনো ফাটকা ইনকাম হঠাৎ করে কোথা থেকে আপনি কিন্তু টাকা পেয়ে যেতে পারেন, যেটা আপনি এক্সপেক্ট করেননি, যারা কিনা তুলা রাশির জাতক বা জাতিকা আছে। বৃশ্চিক রাশির মানুষ, বিষাক্ত কোনো জন্তু থেকে আপনার বা বিষাক্ত কোনো কীটপতঙ্গ থেকে আপনার কিন্তু কামড়ানোর একটা ব্যাপার থাকছে। সে হতে পারে বিড়ালের আঁচড় বা কামড়ানো, বা কুকুরের হতে পারে। তাই অবশ্যই বলবো কোনো বিষাক্ত জীবজন্তু বা বিষাক্ত কোনো জায়গা থেকে আপনি একটু সতর্ক থাকবেন, কারণ এই ধরনের বিষাক্ত আঁচড় বা জায়গা থেকে কিন্তু আপনার একটা ক্ষতির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, যারা কিনা বৃশ্চিক রাশির মানুষ। তাই বৃশ্চিক রাশির মানুষদের অবশ্যই আজকের দিনটা সতর্ক থাকা উচিত, কারণ এই যোগটা কিন্তু দেখা যাচ্ছে, যাতে করে আপনার কোনো ক্ষতি না হয়, আপনি ভালো থাকুন যারা বৃশ্চিক রাশির মানুষ। বৃশ্চিক রাশির মানুষ আজকে অবশ্যই যে জিনিসটা করবেন, একটু ঘুম থেকে উঠে স্নান করার পরে সকালে একটু সূর্য মন্ত্র জপ করবেন। পূব দিকে তাকিয়ে, সূর্যের দিকে তাকিয়ে স্নান করার পরে সূর্য মন্ত্র একটু জপ করে নেবেন। পারলে একটু হনুমান চল্লিশা পাঠ করবেন, যাতে করে আপনাদের কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা না থাকে। এমনি জানবেন যারা বৃশ্চিক রাশির মানুষ, তারা যদি হনুমান চল্লিশা রোজ পাঠ করে, তাতে কিন্তু তাদের ভালো হয়। কারণ বৃশ্চিক রাশির মানুষের, বৃশ্চিক রাশির অধিপতি কিন্তু মঙ্গল। তাই মঙ্গলকে ডোমিনেট করে কিন্তু হনুমানজি, কারণ মঙ্গল মানে হনুমানজি কিন্তু মঙ্গলের অধীন। তাই আমরা বলতে পারি যারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা, ভূগোল শাস্ত্রীর তরফ থেকে আপনাদের সামনে আমি বলতে পারি যে আপনারা যদি, যারা বৃশ্চিক রাশির মানুষ যদি হনুমান চল্লিশা রোজ পাঠ করেন, তাতে কিন্তু আলটিমেটলি আপনাদের লাইফে ভালো ছাড়া খারাপ হবে না। ধনুরাশি, ধনুরাশির মানুষদের আজকে মন্দের ভালো, অর্থাৎ ভালো হবে, কিন্তু মানে ততটা হয়তো ভালো নাও ফল পেতে পারেন। সেই জন্য বললাম মন্দের ভালো, অনেক কিছু নতুন করে, নতুন কোনো যোগাযোগ বা সূত্র কিন্তু আজকে কাজ করবে। নতুন কোনো জিনিস আজকে আপনার সামনে আসতে পারে, নতুন কোনো টেকনোলজি, নতুন কোনো কাজের সাথে হয়তো আপনার আজকে অভ্যস্ত হতে পারে, কিন্তু সেটা কিন্তু আপনার ভালো নাও লাগতে পারে। সেই দিক থেকে আপনাকে বললাম আজকে দেখবেন অনেক নতুন জিনিসের সাথে হয়তো আপনার যোগাযোগ বা মেলবন্ধন সৃষ্টি হবে, কিন্তু আপনি সেই জিনিসে অভ্যস্ত হবেন কি হবেন না, সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার। যারা কিনা ধনুরাশি, মকর রাশি, মকর রাশির মানুষের আজকে কিন্তু পৈতৃক সম্পত্তি, এমনি সম্পত্তি, বাড়ি কেনার যোগ দেখা যাচ্ছে। যারা ভাড়াটিয়া আছেন, নতুন কোনো ফ্ল্যাটের যোগ দেখা যাচ্ছে। তবে অবশ্যই কাগজপাতি পেপারসটা একটু দেখে নেবেন, কারণ আইনি জটিলতা কিন্তু অদূর ভবিষ্যতে কোনো কেনা কাটাকাটি নিয়ে, জমি সংক্রান্ত বা বাড়ি সংক্রান্ত জিনিস নিয়ে আপনি ইন ফিউচারে সমস্যায় পড়তে পারেন। যারা কিনা মকর রাশির মানুষ, অবশ্যই এই দিকটা একটু দেখে নেবেন, যাতে ইন ফিউচারে এই মকর রাশির মানুষদের সমস্যা না হয়। মকর রাশির মানুষদের আর একটা যেটা দেখা যাচ্ছে, হাঁটুতে এবং কোমরে চোট বা আঘাত লাগার সম্ভাবনা আছে। হাঁটুতে বা কোমরে অবশ্যই এই দুটো জিনিস সতর্ক হওয়ার দরকার আছে। কুম্ভ রাশি, যারা ছোট ব্যবসায়ী আছেন, যারা বড় ব্যবসায়ী না, ক্ষুদ্র ছোট ব্যবসায়ী, তাদের আজকে পোয়াবারও, অর্থাৎ প্রচণ্ড লাভ করবেন ব্যবসায়ী, যদি আপনি নিষ্ঠা ভক্তি সহকারে আজকে কাজ করেন। যারা কুম্ভ রাশির মানুষ অত্যন্ত লাভবান হবেন, এটুকু আমি বলতে পারি যারা কুম্ভ রাশির মানুষ, কারণ আজকে কিন্তু চন্দ্র যেহেতু ভরণী শুক্রের নক্ষত্রে আছে, তাই আপনাদের কিন্তু বিরাট ভালো একটা ফল দেবে। মীন রাশি, অপ্রত্যাশিত লাভ। মীন রাশির মানুষদের সেম ফল, অপ্রত্যাশিত লাভ, অপ্রত্যাশিত ভালোবাসা আজকে আপনি পাবেন। আপনার স্বামী স্ত্রী যদি সম্পর্ক থাকে, যদি যেসব বিবাহিত দম্পতিরা আছেন মীন রাশির মানুষ, তারা কিন্তু প্রচণ্ড ভালোবাসায় খুব আবেগপ্রবণ হয়ে পড়বেন, একে অপরকে আরও বেশি করে ভালোবাসবেন। যদি কারো সম্পর্কটা ভেঙে যায়, আজকে চেষ্টা করতে পারেন। যারা মীন রাশির মানুষ, তাদের কিন্তু আজকে সম্পর্কটা জোড়া লাগানোর একটা ব্যাপার থাকছে, অবশ্যই আপনাদের সেটা ভালো করবে। নমস্কার, সবাই ভালো থাকুন।